হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর পাস কোর্সের ছাত্রছাত্রী আছো, আজকে তোমাদের LCC 2 বাংলা সাবজেক্টের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আশা রাখি এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা 60%-এর বেশি প্রশ্ন পরীক্ষায় কমন পাবে। দেখে নাও তাহলে প্রশ্নগুলো। তোমাদের টোটাল 65 নম্বরের পরীক্ষা হয় এবং সেক্ষেত্রে তোমাদের 10 নম্বরের 3টে প্রশ্নর অ্যান্সার করতে হয়। তোমাদের 1 নম্বর দাগ, 2 নম্বর দাগ এবং 3 নম্বর দাগের যে প্রশ্নগুলো থাকে সেগুলো সবই 10 নম্বরের প্রশ্ন। 1 নম্বর দাগে এখানে যেভাবে তোমাদের প্রশ্ন সেট করা হয়েছে এইভাবেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। 1 নম্বর দাগে 2টো প্রশ্ন থাকবে, একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে। দেখতে পাচ্ছ 2টো প্রশ্ন এখানে দেওয়া আছে। প্রথম প্রশ্ন, ভাষাবিজ্ঞানীরা বাংলা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলিকে কয়টি ভাগে ভাগ করেছেন? শব্দার্থ পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। এটা উদাহরণসহ হবে, টাইপিং মিস্টেক আছে একটু। তারপরে প্রশ্ন আছে দেখো, অথবার প্রশ্নটা, তদ্ভব শব্দকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? এই শ্রেণীর শব্দরাজি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপরে 2-এর দাগে যে দুটো প্রশ্ন দেওয়া হয়েছে দেখো, প্রথম যে প্রশ্নটা আছে, ট্র্যাজেডি বলতে কী বোঝো? এই শ্রেণীর শিল্পের প্রধান বৈশিষ্ট্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অথবার প্রশ্ন আছে যেটা দেখো, ছোট গল্পের সঙ্গে উপন্যাসের তুলনামূলক সাদৃশ্য ও বৈসাদৃশ্য সংক্ষেপে লিপিবদ্ধ করো। 3 দাগের প্রশ্ন আছে দেখো, প্রথম যেটা আছে ক দাগে, 3-এর ক, মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে কবি মধুসূদন দত্ত রাজসভার যে বর্ণনা দিয়েছেন তা তোমার নিজের ভাষায় লেখো। আর এখানে অথবার যে প্রশ্নটা আছে দেখো, অথবার প্রশ্নটা আছে, মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে বারুণী, মুরলা ও রমা উপাখ্যানের প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। এবারে 5 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 4টে অ্যান্সার করতে হবে, অর্থাৎ তোমাদের 4 দাগ, 5 দাগ, 6 দাগ এবং 7 দাগ পর্যন্ত কোয়েশ্চেনের 4 নম্বরের প্রশ্ন থাকে। এবারে 4 নম্বরের প্রশ্ন দেখো, প্রথমে 4 দাগে যে দুটো উদাহরণসহ সংজ্ঞা লিখতে হয়, আমি যে দুটো রেখেছি, অপনিহিতি এবং লোকনিরুক্তি, এই দুটো রেখেছি এখানে। আর পরের প্রশ্ন আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সেক্ষেত্রে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123005218। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম রাখা হয়েছে 400 টাকা। এবারে পরের প্রশ্নগুলো দেখো মক টেস্টের। এখানে 5 দাগের যে প্রশ্ন রাখা হয়েছে দেখো, সাহিত্যিক মহাকাব্যের বৈশিষ্ট্য বা লক্ষণগুলির সংক্ষেপে লেখো। এখানে অথবার প্রশ্ন যেটা আছে দেখো, অথবার প্রশ্ন আছে, সামাজিক উপন্যাসের লক্ষণ সমূহ সংক্ষেপে বিবৃত করো। এবারে আছে দেখো 6 দাগের প্রশ্ন দেখো, 6-এর ক, মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে সরস্বতী বন্দনার পরেও কবি মধুকরী কল্পনার প্রয়োজন অনুভব করলেন কেন? সংক্ষেপে লেখো। তারপরে বলা হচ্ছে অথবা যে প্রশ্নটা আছে, মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে বর্ণিত মেঘনাথের প্রমোদ উদ্যানের সংক্ষিপ্ত বর্ণনা দাও। তারপরে দেখো 7-এর ক যে প্রশ্নটা আছে, বাংলার শব্দভাণ্ডারে আগন্তুক শব্দভাণ্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর অথবা যেটা আছে দেখো, ব্যক্তিগত বা মন্ময় প্রবন্ধের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। এখানে 3টে অথবা থাকে 7-এর দাগের প্রশ্নে, ঠিক আছে। আরও একটা অথবা আছে দেখো, যে মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গের নামকরণের বিষয় সংক্ষেপে আলোচনা করো, নামকরণ বিষয় সংক্ষেপে আলোচনা করো। এবারে যে ছোট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্নগুলো আছে দেখো, প্রথম প্রশ্ন, তৎসম শব্দ কাকে বলে? তারপরে হচ্ছে একটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ দাও, অর্থ সংকোচনের একটি উদাহরণ দাও, মহাকাব্যের দুটি প্রধান ভাগ উল্লেখ করো, অর্থের প্রসার বা সম্প্রসারণের একটি উদাহরণ দাও, একটি বিষমী ভবনের উদাহরণ দাও। তারপরে দেখো, ঘুগনি শব্দটি কোন ভাষা থেকে আগত? ছোট গল্প উপন্যাসের মধ্যে একটি পার্থক্য সূচক বৈশিষ্ট্য লেখো। তারপরে
তারপরে আছে এটা হবে বঙ্কিমচন্দ্র, ঠিক আছে, এই স্পেলিংটা মিস্টেক আছে। বঙ্কিমচন্দ্রের একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। তারপরে আছে একটি সার্থক বাংলা পৌরাণিক নাটকের নাম উল্লেখ করো। একটি বাংলা রোমান্স শ্রেণীর রচনার নাম লেখো। ছোট গল্পের যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে উর্মিলা বিলাসী বলতে কাকে বোঝানো হয়েছে। তারপরে আছে দেখো বিবর শব্দটির অর্থ কী, আর যাদবপতি কাকে বোঝানো হয়েছে, যাদবপতি বলতে কাকে বোঝানো হয়েছে। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।